এখনো পর্যন্ত শিমের যে কটা রেসিপি ট্রাই করেছো, সত্যি বলতে গেলে বন্ধুরা, আজকের রেসিপি কিন্তু একদমই ইউনিক আর নতুন। শীতের দুপুরে গরম ভাতের সাথে শিমের এই রেসিপিটি কিন্তু একদম জমে যায়। তাই আমার কথা অনুযায়ী একবার শিমের এই রেসিপিটি বানিয়ে খেয়ে দেখো, দেখবে খেতে ভীষণ ভালো লাগবে। নমস্কার, বেঙ্গলি পাকশালায় আরো একটা দারুণ স্বাদের রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি শিম দিয়ে এমনই একটা দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করছি, যেটা কিন্তু এর আগে কেউ কখনোই হয়তো ট্রাই করনি। চলো দেখে নাও। তো এখানে আমি দেখো 8 পিস শিম নিয়েছি, আর শিমগুলো একটু বড় সাইজের। এই রেসিপির জন্য শিমগুলো যদি একটু বড় সাইজের হয় তাহলে কিন্তু বেশি ভালো হবে। আর এই যে শিমগুলো নিয়েছি, শিমের ভেতরে দেখো দানা কিন্তু খুব কচি দানা, মানে দানাগুলো কিন্তু বড় হয়নি, ছোট ছোটই আছে। এখন আমরা যেমন যেমন আমরা শিম কাটি, তো শিমের দুটো সাইডে এইভাবে কেটে নিয়ে তারপরে শিমের যে আঁশটা সেটাকে বাদ দিয়ে দিলাম। এখন শিমের যেই সাইড থেকে আমরা আঁশটা বাদ দিলাম সেই সাইডে ছুরি দিয়ে এইভাবে কেটে নেব। ছুরি দিয়ে এইভাবে কেটে নিয়ে ভেতরে বীজগুলোকে বার করে নেব। একই রকম ভাবে প্রত্যেকটা শিমের ভেতর থেকে কিন্তু বীজগুলো আমি বার করে নিয়েছি। আর এই যে বীজগুলো, এগুলো কিন্তু ফেলে দেবো না, এগুলো আমরা কাজে লাগাবো। অন্যদিকে গ্যাসের উপর সসপ্যানেতে কিছুটা জল গরম করে নিয়ে তাতে দিয়ে দিলাম 1/2 চামচ লবণ। এবার আমরা শিমগুলোকে দিয়ে হালকা একটুখানি ফুটিয়ে নেব। আমরা কিন্তু শিমগুলো খুব বেশি বয়েল করব না, ওই মোটামুটি 1 মিনিট মতো হাই ফ্লেমে শিমটাকে আমি একটু ফুটিয়ে নিচ্ছি। তো 1 মিনিটের মধ্যেই দেখো খুব সুন্দরভাবে কিন্তু শিমগুলো আমাদের সফট হয়ে গেছে। শিম কিন্তু নরম হয়নি, জাস্ট হালকা শিমগুলো একটু সফট হয়েছে। এখন একটা ছাঁচার সাহায্যে তুলে রেখে দিচ্ছি। আর শিমের ভেতরে এই যে জলটাকে একটু ভালো করে চিপে ঝরিয়ে নিতে হবে, যাতে শিমের মধ্যে জল না থাকে। অন্যদিকে একটা মশলা রেডি করছি। এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ কালো সর্ষে, 1 চামচ পোস্ত। এখন সর্ষে আর পোস্ত খুব সুন্দর করে গুঁড়ো করে নিলাম। এবার ওই গ্রাইন্ডিং জারের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি, 1/2 চামচ লবণ। লবণের পরিমাণটা কম বেশি স্বাদ অনুযায়ী করে নিতে পারো। আর এখানে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। এখানে 200 গ্রাম চিংড়ি মাছ, যেটাকে আমি খোসা ছাড়িয়ে ভালো করে বেছে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। এখন চিংড়ি মাছটা গ্রাইন্ডিং জারেতে দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষের তেল আর 5-6টা কাঁচা লঙ্কা। আর যে শিমের দানাগুলো আমরা রেখেছিলাম সেগুলোকেও দিয়ে দিলাম। এখন জল ছাড়াই খুব সুন্দর করে এটা পেস্ট করে নেব। আর এই যে দেখো ফ্রেন্ডস, কত সুন্দরভাবে কিন্তু আমাদের এই পেস্টটা রেডি হয়ে গেছে। আমি এইরকম সাইজের চিংড়ি মাছটা নিয়েছি, তোমরা কিন্তু এর থেকে ছোট চিংড়ি দিয়েও করতে পারো। অন্যদিকে শিমটাও দেখো বেশ ঠান্ডা হয়ে গেছে। আর এখন আমরা শিমের মধ্যে এই পুরটা, চিংড়ি মাছের পুরটা আমরা ভরে দিচ্ছি। পুরটা ভরার সময় যদি শিমের কোনো একটু জায়গা ভেঙে যায় বা কেটে যায় তাহলেও কিন্তু কোনো অসুবিধা নেই। তো খুব ভালোভাবে দেখো আমি শিমের ভেতরে এই পুরটা ভরে নিলাম, আর এইভাবে মুখটাকে একটু বন্ধ করে দিচ্ছি। হালকা হাতে মুখটাকে একটু বন্ধ করে নিলাম। এই যে দেখো একটা তৈরি হয়ে গেল। একই রকম ভাবে আমি সব কটাকেই রেডি করে নিচ্ছি। আরো একটা করে আমি তোমাদের দেখাচ্ছি। শিমের ভেতরে যদি কোনো জল থাকে তাহলে তোমরা কি করবে, জলটাকে একটু ফেলে দেবে। অনেক সময় শিমের ভেতরে জল থেকে যায়, পুরোপুরি জলটা বেরোয় না, তো যখন পুরটা ভরবে তখন জলটাকে এইভাবে ফেলে দেবে। তারপরে পুরটাকে শিমের ভেতরে খুব ভালো করে ভরে নেবে। পুরো শিমের ভেতরেই কিন্তু পুরটা খুব ভালো ভরে নিয়ে মুখটাকে বন্ধ করে নিলাম। একই রকম ভাবে আমি সবকটাকেই রেডি করে নিলাম। এরপর চলো আরো একটা কাজ সেরে নেব। একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি বড় চামচে 3 টেবিল চামচ বেসন। এরই সাথে দেব 1 টেবিল চামচ শুকনো চালের গুঁড়ো। চালের গুঁড়ো দেওয়ার ফলে ভীষণই খাস্তা মুচমুচে হবে। এখন জল দিয়ে আমরা খুব সুন্দর করে ব্যাটারটা রেডি করে নেব। তবে জল কিন্তু খুব বেশি একবারে দিয়ে দেবে না, কারণ এই ব্যাটার কিন্তু খুব বেশি পাতলা হবে না, একটু গাঢ় থাকবে। তো পরিমাণ মতন জল দিয়ে ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এতে করে কালারটা খুব ভালো আসবে, 1/4 টিস্পুন হলুদ, 1/4 টিস্পুন কালো জিরে, আর দিয়ে দিচ্ছি কুচনো ধনেপাতা। এখন এই সবকিছু দিয়ে খুব ভালো করে একবার মিক্স করে নিলাম।
ব্যাটার কিন্তু আমাদের রেডি। আর এই যে দেখো ফ্রেন্ডস, ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক এই রকমই ঘনত্বে রাখতে হবে, খুব বেশি পাতলা করে ফেললে কিন্তু চলবে না। অন্যদিকে শিমটাও দেখো আমাদের রেডি হয়ে আছে। এবার একটা একটা করে শিম নিয়ে এই ব্যাটারে চুবিয়ে আমরা গরম তেলে ফ্রাই করব। খুব ভালো করে এই বেসনের ব্যাটারে শিমটাকে ভালো করে কোট করে নিতে হবে। আর সেই জন্যই আমি বলেছিলাম ব্যাটার কিন্তু পাতলা করলে হবে না, একটু গাঢ় রাখতে হবে, যাতে ব্যাটারটা শিমের গায়েতে খুব ভালোভাবে লেগে যায়। অন্যদিকে আমি সর্ষের তেল গরম করে নিয়েছিলাম, আর গরম তেলেতেই আমরা শিমের এই যে পকোড়াগুলো সেগুলোকে দিতে থাকবো। চিংড়ি মাছ দিয়ে শিমের পকোড়া, চিংড়ি মাছের পুর ভরা শিমের পকোড়া, সত্যি এক কথায় কিন্তু দারুণ। গরম ভাতের সাথে এইরকম একটা পকোড়া থাকলে দেখবে আর কিছুতেই লাগবে না, দারুণ খেতে লাগে। সর্ষের একটা ঝাঁঝ, তার সাথে চিংড়ি মাছের টেস্ট, তার সাথে সর্ষের তেলের দারুণ একটা ঝাঁঝ, সবকিছু কম্বিনেশনে এই পকোড়াগুলো খেতে কিন্তু দারুণ লাগে। তো প্রথমে যে দুটো শিমের পকোড়া তেলেতে দিয়েছিলাম সেগুলো হয়ে গেছে বলে সেগুলোকে তুলে নিলাম। একই রকম ভাবে সবগুলোকেই আমি লাল লাল করে ভেজে নেব। আর এই পকোড়াগুলো কিন্তু গরম গরম খেতে দারুণ লাগবে, কারণ বাইরে থেকে মুচমুচ আর ভেতরটা সফট আর নরম, চিংড়ির পুরে ঠাসা। এইরকম পকোড়া বানিয়ে যাকেই খাবে সে কিন্তু রেসিপি জানতে বাধ্য হবে। তাই বলছি বন্ধুরা, শীত থাকতে থাকতে বা মার্কেটে শিম থাকতে থাকতে তোমরা এইরকম ভাবে শিমের পকোড়া একবার হলেও বানিয়ে খেয়ে দেখো, এতটাই স্বাদ পাবে যে মুখে লেগে থাকবে। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো, তোমাদের কাছে রিকোয়েস্ট রইল প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর শিমের এই ইউনিক রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে রেসিপিটা শেয়ার করে দিও, যাতে তারাও শিমে এইরকম একটা ইউনিক রেসিপি খুব সহজেই বাড়িতে বানিয়ে সকলকে তাক লাগিয়ে দিতে পারে। তাহলে ফ্রেন্ডস আজ আসি, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।